স্বরূপনগরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ উদ্বোধনে বিডিও সহ অন্যরা কি বললেন বিডিও কৃষ্ণপদ রায় শোনাবো আপনাদের। স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর ও স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে ছোট বাঁকড়া ব্রিজ সংলগ্ন এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপন প্রকল্পের শুভ সূচনা হলো আজ। এই সময় উপস্থিত ছিলেন স্বরূপনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষ্ণপদ রায়, জয়েন্ট বিডিও অর্ঘ্য দে, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ বুরুজগোপাল বিশ্বাস, বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান লাবণী পরামানিক সহ গ্রাম পঞ্চায়েতের সচিব সহ সকল জনপ্রতিনিধিরা। 8ই আগস্ট সকালে স্থানীয়দের উপস্থিতিতে স্বরূপনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক ফিতে কেটে এই প্রকল্পের সূচনা করে বলেন, যৌথভাবে দুটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি পরিবারের গৃহস্থালির কার্য সম্পাদন করার ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে সংসারের অব্যবহৃত দ্রব্যের অবশিষ্ট অংশ সংগ্রহ করে এখানে নিয়ে আনার পর পচনশীল দ্রব্য আলাদা করে তার থেকে ভার্মি কম্পোস্ট করে সার তৈরি করা হবে। অন্যদিকে যে অপচনশীল সেগুলিকে আলাদা করে সেটাও বিক্রয় হবে। এই কর্মযজ্ঞের ফলে এলাকায় বহু কর্মসংস্থান ঘটবে। অন্যদিকে প্লাস্টিক ম্যানেজমেন্ট দ্বারা অপচনশীল দ্রব্যগুলি বিক্রি করেও একটা অর্থ আয় করা সম্ভব বলতে গিয়ে কি বললেন তিনি শোনাবো আপনাদের। দেখুন, এটা রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে SWM করতে হবে। আমাদের এখানে আপনারা জানেন আমাদের পঞ্চায়েত সমিতির অন্তর্গত 10টা গ্রাম পঞ্চায়েত আছে, তার মধ্যে হচ্ছে প্রথম ইউনিট আমরা এখানে স্টার্ট করলাম। এটা দুটো পঞ্চায়েত মিলে একটা সেন্ট্রালাইজ ইউনিট আছে। এই ইউনিটের মধ্যে বাঁকড়া গোকুলপুর ও স্বরূপনগর বাংলানি আছে। একে একে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির অন্তর্গত 10টা পঞ্চায়েতেই SWM ইউনিট করতে যাচ্ছে। আগামী দিনে কি এখান থেকে কর্মসংস্থান হতে পারে? নিশ্চিতভাবে হবে। আপনারা দেখছেন আমাদের SWM এর জন্য ডোর টু ডোর যে আমাদেরকে উদ্দিষ্টগুলো তুলতে হবে, তার জন্য যেমন লোক লাগবে, তারপরে এখানে এসে যে সেটাকে সেগ্রিগেট করতে হবে তার জন্য লোক লাগবে। এর জন্য নিশ্চয়ই এখান থেকে ভালো রকমের একটা কর্মসংস্থানের স্কোপ আছে। যে পদক্ষেপগুলো এখানে আসবে সেগুলো কি ইউটিলাইজ করার পরিকল্পনা আছে আপনাদের? এইটা আপনারা দেখছেন যেটা SWM এখানে মেইনলি হচ্ছে যেটা পচনশীল বস্তু আছে সেটাকে ভার্মি কম্পোস্ট করে সার করে আমরা বিক্রি করব, এবং যেটা অপচনশীল আছে মেইনলি যেটা প্লাস্টিক জাতীয় দ্রব্য আছে সেটা এখান থেকে বিভিন্ন স্কেলে ভাগ করে সেগ্রিগেট করে আমাদের যেটা সেন্ট্রালি প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিট হবে সেখানে আমরা এখান থেকে মালটা বিক্রি করতে পারবো। ওখান থেকে একটা ভালো আয় আসবে।